সাজিয়ে দিয়েছি তোকে, এখানে চুপটি করে বসে থাকবি, আমি গাছ থেকে ফুল নিয়ে আসছি, পুজো দেবো, বুঝেছিস? বড্ড খিদে পেয়েছে না রে? বুঝেছি আমি, আমার ছোনা ঠাকুর, এগালটা দেখি এগালটা, ছোনা ঠাকুর, এখানে চুপটি করে বসে থাকবি, আমি যাই ফুল নিয়ে আসি। যাই বাবা, তাড়াহুড়ো করি, গোপাল ঠাকুরটার খিদে পেয়েছে, কোথাও যাবি না কিন্তু, এক্ষুনি আসছি। এ বাবা, আবার ঘন্টাটা কোথায় রাখলাম? আরে ওই তো ঘন্টাটা রেখেছি, থাক ওখানেই থাক, আমি বরঞ্চ তাড়াতাড়ি করে ফুল নিয়ে আসি, যাই যাই। পাগলি মেয়ে একটা, কালকে রথের মেলার থেকে ঠাকুরটা আনার পরে কি শুরু করেছে, হ্যাঁ? দুটো কাজে তো হাত দেওয়ার নামই নেই, সারাক্ষণ ঠাকুর নিয়ে পড়ে আছে। যাক বাবা, তাও ভালো। চাই ভাতটা উপর দিয়ে জল নিয়ে আসি, কটা যেন বেজে গেল, ভালোই বেলা হয়েছে। কি হলো রে ধবলি, রান্না করতে দে রে, রান্না করতে দে, একে তো দেরি হয়ে গেছে আর চিৎকার করে বাড়ি মাথায় করিস না বাবা, শান্ত হ, ওখানেই যা আছে খেয়ে নে, আমি রান্নাটা চাপিয়ে দিয়েছি, হয়ে গেলে তোকে আবার খেতে দেব, নইলে মাঠে নিয়ে গিয়ে ছেড়ে দিয়ে আসবো, একটু চুপ কর। আরে আরে, চলে তো এলাম, কিন্তু এখানে তো কোনো ফুল গাছই দেখতে পাচ্ছি না। এই তো পেয়েছি ঘাস ফুল, এই ছোট ছোট ফুলগুলো দিয়ে আমি আমার গোপালকে পুজো করবো, যাই তাড়াতাড়ি করে এগুলোকেই তুলে নিই। ছোট্ট ছোট্ট ফুল, কি সুন্দর দেখতে হয়ে গেছে বাবা, এগুলোই নিয়ে আমি আমার গোপাল সোনার কাছে যাই, ভীষণ খুশি হবে, তাড়াতাড়ি করে হাতি, দেরি হয়ে যাবে। কত দেরি হয়ে গেল আমার গোপাল সোনার কাছে আসতে, দেখ গোপাল ঠাকুর, আমি কত ফুল তুলে এনেছি তোর জন্য, এইগুলো দিয়ে তোকে সুন্দর করে পুজো করবো, দাঁড়া এখানে রেখে দিই। ও কত দূরে গেছিলাম, রেখে দিয়েছি, এবার আমি তোকে পুজো করব। কত দূরে গেছিলাম বাবা রে বাবা, জানিস তো আমি তো ফুলই পাচ্ছিলাম না, তারপর আমি ঘাস ফুল তুলে নিয়ে এসেছি, তোকে পুজো করব। আর তোকে কি খেতে দিই বলতো? দাঁড়া দাঁড়া, মায়ের কাছে শুনি আম আছে নাকি। ও মা, মা আম আছে গো ঘরে, একটা আম দেবে আমায়, আমি গোপাল ঠাকুরকে খেতে দেবো। ওরে দাঁড়া রে দাঁড়া, দেবো, তা তোর গোপাল ঠাকুর আজকে আম খাবে বুঝি? আর কোথায় গেছিলি রে ফুল আনতে, হ্যাঁ? জঙ্গলে টঙ্গলে যাসনি তো? না মা, আমি কোনো জঙ্গলে যাইনি, তুমি তাড়াতাড়ি করে রান্না করো, আবার পুজো করতে হবে তো। হ্যাঁ রে মা, তাড়াতাড়ি করেই রান্না করছি, তোর সঙ্গে তো আবার পুজো দিতে হবে। দাঁড়া মা, ভাতের মাঠটা একটু গেলে নেই, তোকে আমি আম বের করে দিচ্ছি। তারপর মালা যখনই এভাবে ভাতের ফ্যান ফেলতে যায়, তখনই পুটি চলে আসে। আহ বাবা, কি গরম হাঁড়িটা, ভীষণ গরম, উফ, কি হাতে ছ্যাঁকা লাগছে আমার। ও মা, তাড়াতাড়ি করো না মা, আমার গোপাল সোনার খিদে পেয়েছে তো। ওরে দাঁড়া রে মা দাঁড়া, দেখছিস তো গরম ভাতের ফ্যান ফেলছি, হাতে ছ্যাঁকা লেগে যাবে, একটু চুপটি করে বস ওখানে, আমি এক্ষুনি এসে তোকে আম বের করে দেব। কই গো মালা কাকি, কই গেলে? পুটি আমি এখানে রে, ভাতের মার ফেলছি, আয় এখানে। ও, ভাতের মার ফেলছো বুঝি? আর হ্যাঁ রে, তুই কি করছিস? আমি আমার গোপাল সোনার সঙ্গে খেলছি পুটি দিদি, দেখো আমার গোপাল সোনাটা কি সুন্দর, দেখো দেখো। ও মা, সত্যিই তো তোর গোপাল সোনাটা বেশ সুন্দর রে, দাঁড়া দাঁড়া, ওখানে বসে বসে দেখি। সত্যি সত্যি খুব সুন্দর হয়েছে রে পাখি, কত দিয়ে কিনেছিস রে? আমিও একটা কিনতে চেয়েছিলাম জানিস তো, আমরাও তো দোকান দিয়েছিলাম রে, তোদের তো দেখলাম না, তোরা কখন গেছিলি রে মেলায়? আমরা তো কালকে সন্ধেবেলায় গেছিলাম বাবার সাথে আর মার সাথে, জানো তো এই গোপাল ঠাকুরটা কিনেছি, আরো অনেক কিছু কিনেছি। ও পুচি দিদি, তোমাকে তো দেখতে পেলাম না, তুমি কোথায় ছিলে গো? আমি মাকে বলেছিলাম তোমাদের দোকানে নিয়ে যেতে, মা বলেছে একদমই নয়। আহ পাখি, কি হচ্ছেটা কি? ও মালা কাকি, তাই বুঝি? পাখি যেতে চেয়েছে আর তুমি নিয়ে যাওনি, কেন এমনটা করলে বলো তো? ওরে পুটি, ওর কথায় কান দিস না, পাগলি মেয়ে, আমি যাইনি অন্য একটা কারণে রে, তুই ওসব ভাবিস না তো। হ্যাঁ রে, তো ঠাকুমা কেমন আছে রে? বলবো না, আগে বলো তুমি কেন আমাদের দোকানে যাওনি? থাম রে মা থাম,
কেন যাইনি শোন, আমি যদি যেতাম আরেকবারের মতো তুই পাখিকে এমনি এমনি অনেক কিছু দিয়ে দিতি, তাই আমি যাইনি। তোদের তো ব্যবসার জিনিস, শুধু শুধু রাগ করছিস কেন বলতো? কেন 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 আমি বুঝি কিছু দিতে পারি না পাখির হাতে? আচ্ছা, ভালোই করেছো, তোমাদের থেকেও তাহলে আর কিছু নেওয়া যাবে না। আহ পুটি, বড্ড বেশি কথা বলছিস তুই। কী জন্য এসেছিস এবার বলে ফেলতো। হ্যাঁ রে, তোর ঠাকুমা কেমন আছে বলছিস না যে? ভালো আছে ঠাকুমা। আমি এসেছি, ঠাকুমা তোমাকে বিকেলবেলা যেতে বলেছে। তুমি নাকি মেলা থেকে ঝুড়ি আর কুলো আনতে বলেছিলে, তাই ঠাকুমা কুলো, চালু না ঝুড়ি নিয়ে এসেছে। আমি সাথে করে নিয়ে আসতে চেয়েছিলাম, ঠাকুমা বলল তোমায় যেতে, তাই আমার সঙ্গে দিয়ে দেয়নি। তাই মাসিমা আমার জন্য কুলো, চালুন আর ঝুড়িটা নিয়েছে রে, ভালোই হয়েছে। আজকাল তো বাঁশের জিনিস পাওয়াই যায় না। তারপর এভাবেই যখন মালা আর পুঁটি বসে বসে গল্প করছিল, ওদিকে তো পাখি বলে, ইস, আমার সব ফুল মাটিতে পড়ে গেল। না না, এই ফুল আর দেওয়া যাবে না। তাই ঝিমলিদের বাড়ির থেকে জবা ফুল তুলে নিয়ে আসি। ঝিমলিদের ওই বড় গাছটাতে উঠে এই ফুল আর আনবো না। এই কথা বলে পাখি তো পাখির মতো চলে যায়। আর এদিকে মালা আর পুঁটি তো গল্প করতেই ব্যস্ত। তখনই হঠাৎ করে মালা বলে, হ্যাঁ রে পুঁটি, অনেকক্ষণ ধরে পাখির আওয়াজ পাচ্ছি না যে, কোথায় গেল বলতো? আরে ঠাকুরের ওখানেও তো দেখতে পাচ্ছি না, কোথায় গেল বলতো মেয়েটা? আরে এক্ষুনি তো এখানেই ছিল, কোথায় গেল বলো তো? দেখেছিস, গল্প করতে করতে নেই। এই মেয়েটাকে নিয়ে আমার যা হয়েছে না, আর কাল থেকে এই গোপাল ঠাকুরটাকে নিয়ে যা করছে। পাখি, পাখি, কোথায় গেলি রে মা? পাখি, না না, ও নিশ্চয়ই বাড়িতে নেই, কোথাও গেছে কিছু আনতে। যাই, ওদিকটা গিয়ে দেখে আসি। এই কথা বলে মালা পুঁটিকে বলে, পুঁটি তুই এখানেই বসে থাক মা, আমি ওদিকটা দেখে আসছি, নিশ্চয়ই কিছু আনতে গেছে। ভয়ও করে, মেয়েটা যে আবার কোথায় গেল না। পাখি, পাখি, কোথায় গেলি? আর এভাবেই যখন মালা ডাকাডাকি করছিল, ওদিকে তো পাখি মনের সুখে, লা 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 লা, আমি আমার গোপাল সোনাকে পুজো করবো। চাই গাছের থেকে ফুলগুলো চিড়ে আনি, কিন্তু গাছটা তো অনেক উঁচুতে, কি করে বা উঠবো? না না, এত ভাবলে হবে না, আগে গাছের কাছে যাই। বাপরে বাপ, এত উঁচু গাছ! আরে কি করে উঠবো? না না, এভাবে আস্তে আস্তে উঠি। উঠে তো পড়লাম গাছে, এবার ফুলটাকে ছেড়ার পাড়া। উফ, বড্ড হাঁপিয়ে গেছি। এদিকে এত উঁচুতে উঠে পড়েছি, আমি কি করেই যে নামবো। ওঠার সময় তো অনেক কষ্ট করে উঠলাম, কি হবে এখন যদি আমি না নামতে পারি? না না, আগে এই ফুলটাকে আমাকে ছিঁড়তেই হবে। চেষ্টা করি, কি করে ছিঁড়বো। উফ, বড্ড হাঁপিয়ে গেছি। আরে আমি তো পারছি না, এখন কি হবে? না ফুল ছিঁড়তে পারছি, না গাছ থেকেও নামতে পারছি। উফ, এত হাঁপিয়ে গেছি। এদিকে গাছটাও তো বেশ নড়ছে, মাকেও বলে আসিনি, এখন কি করে নামবো আমি? উফ, বড্ড হাঁপিয়ে গেছি। তো ছোট্ট বন্ধুরা, তারপর পাখির সঙ্গে কি হতে চলেছে দেখতে ভুলো না এই গল্পের দ্বিতীয় অংশে। তাহলে আজকের মতো শেষ করছি, সকলে ভালো থেকো, টাটা।